আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকেও আমরা একটা জ্যামিতি কোশ্চেন সলভ করব। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং অনেক সোজা একটা কোশ্চেন। সো প্রশ্নটা এখানে দেখো কি বলছে। এখানে একটা ফিগার দেওয়া আছে এবং এখানে বলছে কি ফাইন্ড দা কালারড এরিয়া। সো এখানে দেখতে পাচ্ছ রং করা অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে। আর এখানে তুমি ফিগারটা দেখেই কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছো যে এখানে এই যে আমাদের অতিভুজ আছে, এটা পুরোটা কি 90 ডিগ্রি বলে দিছে না? তার মানে এই পুরোটা 90 ডিগ্রি, মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে এই পুরো যে আমাদের অতিভুজটা আছে, হাইপোটেনাস আছে, এটা দেখো তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেছে, 2 2 2। তাহলে পুরো লেন্থ হলো আমাদের 6। বাকি লেন্থ গুলো দেয়নি। এখানে আমাদের দুইটা সার্কেল আছে, একটা তো এখানে দেখা যাচ্ছে 4 ভাগের 1 ভাগ, আর এখানে দিচ্ছে একটা অর্ধেক সার্কেল, রাইট? আমাদেরকে জাস্ট এইটুকু পার্টের ক্ষেত্রফলটা বের করতে হবে। সো কিভাবে বের করবো? তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখো পারো কিনা। খুবই সোজা, কিন্তু তোমরা পারবা। এরপর জাস্ট আমার অ্যান্সারটা মিলাই নিবা। আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে ভাবতে পারো। তাহলে সলিউশন আমরা কিভাবে করবো বলো তো? আমাদের এই যে বৃত্তটার যে ক্ষেত্রফলটা বের করবো, এর জন্য আমার কি দরকার? কি দরকার পড়বে? শুধুমাত্র এটার একটা যদি আমি ব্যাসার্ধ জানতে পারতাম, তাহলে খুব ইজিলি আমি বলতে পারবো যে এটার ক্ষেত্রফল কত। যেহেতু এটা দেখা যাচ্ছে যে 4 ভাগের 1 ভাগ শুধু এই বৃত্তটা, তাহলে আমার রেডিয়াস দরকার। এখন রেডিয়াস আমি কিভাবে পাবো? এখানে তো দেওয়া নাই। সো আমাকে এই রেডিয়াসটা বের করার জন্য কাজ করতে হবে। দেখো এখানে যেহেতু 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট বলতে একটা দুটা পয়েন্ট, মানে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, 2টা পয়েন্ট আছে। সো আমি যদি এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কানেক্ট করে দিই, তাহলে আমি কি বলতে পারবো? যে এটা আমার বৃত্তের রেডিয়াস। বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো, যেহেতু এটা আমাদের সেন্টার, এই পয়েন্টটা সেন্টার। এখন এই রেডিয়াসটা আমাদের বের করার তো কোনো টেকনিক বের করতে হবে। আচ্ছা, আমি যে লাইনটা কানেক্ট করে দিলাম, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়ে গেছে। কোন দুটা? একটা মনে করো এই যে, একটা তো এইটা, আরেকটা কোনটা? আরেকটা হলো এই যে এইটা। এখন এই দুটো ত্রিভুজ থেকেই তোমাকে কোনো না কোনো ভাবে এই রেডিয়াসটা বের করতে হবে। এখন কিভাবে করবা? খুবই সোজা, বললাম না খুবই সোজা। দেখো তুমি জানো যে এই পুরোটা 90 ডিগ্রি। এখন আমার শুধু দরকার এইটুকু মান, এক পাশের মান, আবার বলতে পারো এই পাশের মান। মানে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দুই পাশের মান বের করতে হবে। দুটো মিলে 90 ডিগ্রি আমরা জানি, সমস্যা নাই। আচ্ছা, এখানে যদি আমি লাইনটা অ্যাড করে দিছি, সেখানে অবশ্যই এটা 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এই দুটাই 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, আবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আমাদের জানা নেই। ঠিক আছে, মনে করো এটা এক্স, এক্স ডিগ্রি। তাহলে এটা এক্স ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এটা কত হবে? অবশ্যই 90 - এক্স, এইটুকু হবে। এটা ইজিলি বলা যায়। এটা 90 ডিগ্রি, মানে ত্রিভুজের পুরো কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে একটা এক্স আর একটা কি হবে? 90 - এক্স। সোজা হিসাব। আবার এটা 90 ডিগ্রি, তাহলে এটা এক্স ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? পুরোটা যেহেতু 90, তার মানে এটা হবে 90 - এক্স। এই পুরোটা কি? পুরোটা 90 না? পুরোটা যদি 90 হয়, তাহলে এইটুকু পার্ট কত হবে? এইটুকু এক্স ধরছি, তাহলে এইটুকু 90 - এক্স। আচ্ছা, এইটা 90, এইটা 90 - এক্স, তাহলে এইটুকু আবার কত হবে? এটা তুমি ক্যালকুলেশন করে করতে পারো। মোট কোণ 180 ডিগ্রি, এখান থেকে এই 90 মাইনাস করবা, এখান থেকে এই 90 - এক্স মাইনাস করবা, পাবা শুধু এক্স। এইভাবে করতে পারো। বা তুমি ডিরেক্টলি এটা যদি বুঝতে পারো যে পুরো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এখান থেকে 90 বাদ দাও, তাহলে থাকবে বাকি 90 ডিগ্রি থাকবে না। এখানে 90 - এক্স আছে, মানে এখানে এক্স হবে। কারণ এখানে এক্স হলে এখানে 90 - এক্স আমি বলতে পারতাম। সো এইভাবে তুমি চাইলে ডিরেক্টলিও, তোমার যদি মনে হয় তুমি ডিরেক্টলি পারবা, তো ডিরেক্টলি সলভ করবা। আর যদি মনে হয় যে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করেও আনতে পারবা এক্স, কোনো সমস্যা নেই। এখন এটা করার মেইন রিজনটা হলো যে এখানে এক্স, এখানে 90 - এক্স, এখানে 90, এখানে 90, এখানে 90 - এক্স, এখানে এক্স। তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা ত্রিভুজ কি সদৃশকোণী, অ্যাঙ্গেল গুলো সেম। ঠিক আছে, সো অ্যাঙ্গেল গুলো সেম হওয়ার আমরা এখানে একটা বেনিফিট পাবো। কি বেনিফিট দেখো তো? আমরা এই রেডিয়াসের ভ্যালুটা খুব ইজিলি বের করতে পারবো। কিভাবে? দেখো এইটুকু আমাদের 2 দেওয়া আছে। এই যে 2টা, এই 2টা তুমি হলো কোন কোন অ্যাঙ্গেলের মধ্যে এই লেন্থটা চলে আসতেছে, এটা তুমি দেখবা। এই যে এইটুকু যে আমি 2 নিচ্ছি, এটা কোন কোন অ্যাঙ্গেলের মধ্যে আসতেছে? একটা হলো 90 - এক্স, একটা হলো 90। এর মধ্যে কি আছে? 2 আছে। সো আমি লিখলাম হলো 2 ডিভাইডেড বাই এই, এখন বড় যে আমাদের কি আছে, ত্রিভুজটা আছে, ট্রায়াঙ্গেল আছে, এখানে, এখানেও আছে 90, আর একটা কি ছিল আমাদের 90 - এক্স। এই যে 90 - এক্স, এই দুটা না, মাঝখানে কোন লাইনটা গেছে? এই আর গেছে। তাহলে ডিভাইডেড বাই আর।
এভাবে লিখবা। প্রথমে ছোট ত্রিভুজ বা বড় ত্রিভুজ যেটা ইচ্ছা নাও, বাট তোমাকে রেশিওটা ঠিকঠাক ভাবে লিখতে হবে। সো এখানে 90 ডিগ্রি, এখানে 90 - x ডিগ্রি, এদের মাঝখানে যে লাইনটা ওটা 2 ছিল, আমি ডিরেক্ট মানটা লিখছি 2। এরপরে বড় যে ত্রিভুজটা আছে এখানে 90 ডিগ্রি, এখানে 90 - x ডিগ্রি। সো এদের মাঝখানে কোন লাইনটা আছে? আর। এই লাইনটার ভ্যালুটা কত? আর। সো আমি ওটা নিচে লিখছি আর ইকুয়াল। এখন আরেকটা আমরা কি নিব? অনুপাত নেব, রেশিও নিব। সো এবার আবার তুমি ছোট ত্রিভুজটা নিবা, যেহেতু তুমি আগেই ছোট ত্রিভুজ নিয়ে কাজ করছো। তুমি যদি বড় ত্রিভুজ নিয়ে আগে কাজ করতা, তাহলে পরের বার শুরু করার সময় বড় ত্রিভুজ নিয়ে কাজটা শুরু করতা। ওকে, সো ছোট ত্রিভুজের মধ্যে এবার আমাদের কোনটার মান জানা আছে? আমরা তো 2 এর মান জানা ছিল, এটা আমরা অলরেডি ইউজ করছি। এখন কার মান জানা আছে? ছোট ত্রিভুজের মধ্যে আর এর মানটা জানা আছে। সো এটা কার কার মধ্যে আছে? 90 আর এক্স, এর মধ্যে লেন্থটা কত? আর। সো এখানে লিখে দিবা আর। এরপরে এই বড় ত্রিভুজের ক্ষেত্রে 90 আর এই যে এক্স, এর মধ্যে যে লেনটা আছে ওই লেনটা নিবা। সেই লেনটার ভ্যালুটা জানাই আছে তোমার, 2 + 2 মানে কত? 4। সো নিবা এখানে 4। তাহলে এখানে তুমি যদি কাজ করো, আর স্কয়ারের ভ্যালুটা কত পাচ্ছ? 4 × 2 = 8। এটাকে তুমি এইভাবে রাখো, আগের মতো করে এইভাবেই রাখো, কারণ আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ওখানে আর স্কয়ার আছে অলরেডি। সো এখন তোমাকে যদি বলে এই যে বৃত্তটা আছে, এই বৃত্ত বলতে অর্ধেক, মানে অর্ধেকও না, তারও কম, তারও অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে 4/1 যে বৃত্তটা আছে, সার্কেলটা আছে, এর ক্ষেত্রফল কি হবে? তাহলে 1/4 পাই আর স্কয়ার, 1/4 পাই ইন্টু আর স্কয়ারের ভ্যালু তো তোমার জানাই আছে এই, তার মানে এখানে কাটাকাটি করলে 2 পাই স্কয়ার ইউনিটস। খুবই সোজা না? কতটুকু জাস্ট অ্যান্সার দেখো, খালি এইটুকু, এইটুকু করলে তোমার ফুল মার্কস। ব্যাপারটা এরকম। সো জাস্ট তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে কি করলে আমি এখানকার ভ্যালুটা পেয়ে যাব। সো দেখো এখানে কিন্তু এই বৃত্তের কোনো কাজই নাই, এই বৃত্তের কোনো কাজ নাই। জাস্ট এটা দেখাইছে কি এই বৃত্তটা এই যে এই পয়েন্ট দিয়ে যায়, এইটুকু লেন্থ 2, এখান থেকে এই পর্যন্ত আবার 2, এখান থেকে এই পর্যন্ত 2, মানে এখানে দেখাইছে যে একটা ত্রিভুজের মধ্যে দুইটা বৃত্ত অঙ্কন করা আছে। ফুল বৃত্ত অঙ্কন করা নাই, বাট আছে তো কিছু পার্ট। তাহলে এই বৃত্তের পার্টটা যে পয়েন্টে সেট করে, এই বৃত্তের যে একটা পয়েন্টে সেট করে, সো এই দুটা পয়েন্ট এই পুরো লেন্থটাকে 3টা সমান ভাগে ভাগ করে। এটাই জাস্ট মিন করছে। ঠিক আছে? সো ওই কোশ্চেনের যে ডিসক্রিপশন গুলো ছিল ওগুলো আমি দেইনি, ওগুলো দিলেও তোমরা ওই একই কথা বুঝতেই পারতা। আমি জাস্ট ডিরেক্টলি ফিগারটা দিছি আর বলছি যে এখানকার কালার যে পার্টটা, এটার তুমি এরিয়াটা বের করো। সো একই কথা, এটা তো বের করা খুব একটা কঠিন কিছু না, তাই না? সো এইভাবে করলে তুমি ডিরেক্টলি কিন্তু সলভটা করতে পারছো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।